আজ আপনাদের দেখাবো সেন্ট্রাল ইন হোটেলের রুফটপ রেস্টুরেন্টটা। ঢাকার মতিঝিলের মতো ব্যস্ত জায়গায় থেকেও এখানে একদম আলাদা একটা শান্ত পরিবেশ, গাছপালা ঘেরা প্রাকৃতিক পরিবেশ, এক টুকরো প্রশান্তি, শহরের ভিউ আর হালকা বাতাস সব মিলিয়ে একদম পারফেক্ট জায়গা একটা কফি ডেট কিংবা ডিনারের জন্য। সকাল থেকে টিপ টিপ বৃষ্টি হচ্ছিল, তাই এই ওয়েদারের মধ্যে আমরা প্রথমেই সিলেক্ট করে নিই কফি, আর আমাদের সাথে যে দাদা ছিলেন উনি নিয়েছেন রং চা। ইদানিং আমার হাজব্যান্ড চিনিটা ইগনোর করতেছে, তাই তারা কেউই চিনি খায় নাই। আমি কিন্তু চিনি ছাড়া একদম কফি খাইতে পারি না, তাই আমি চিনিটা মিক্স করে নিচ্ছি। খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, দেখেন টেবিলের মধ্যে পানি জমা হয়ে আছে। একটু পরপর বৃষ্টি হচ্ছিল, তাই আমরা ঢাকা কোথাও ঘুরতে যাইতে পারি নাই, এতটা সময়ও পাই নাই আমাদের ঘুরতে যাওয়ার মতো। হোটেলেই সময় কাটিয়েছি বেশিরভাগ সময় বৃষ্টির কারণে। এই জায়গা সত্যি অসাধারণ, ঢাকার মাঝে থেকেও এমন শান্ত একটা পরিবেশ। উপরে উঠতেই যেন ভিউটা দেখতে পাচ্ছিলাম, খুবই সুন্দর স্নিগ্ধ, এবং ঢাকা শহরটা পুরোপুরি মনে হচ্ছিল আমার হাতের নাগালে। রাতের আলোতে কিন্তু এই রেস্টুরেন্টটা অসাধারণ সুন্দর লাগবে। আমরা যেহেতু দিনে গিয়েছি তাই এই ভিউটা পাচ্ছি না। হালকা বাতাস আর চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি একদম পারফেক্ট একটা ভাইব দিয়েছিল। এখানকার ফুডও বেশ ভালো এবং সার্ভিসও খুবই সুন্দর, এবং তাদের সব আন্তরিকতার সাথে কাজ করছিল। সারাটা দিন বৃষ্টি হচ্ছে, বাইরে বের হওয়ার মতো সেই রকম সুযোগ সুবিধাটা পাচ্ছি না। দেখেন টেবিলে কতটা পানি, তাই আমরা রেস্টুরেন্টের ভিতরটাই পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। এতক্ষণ থেকে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছে। বিয়ের আগে অনেক জায়গায় ঘুরেছি, ব্লগ করেছি, কিন্তু সেলফি ক্যামেরা দিয়েই করতাম। মাঝে মধ্যে ফ্রেন্ডদের হাতে ক্যামেরা দিয়ে বলতাম 2-1 মিনিট ভিডিও করে দিত। কতই বা বন্ধুদের জ্বালানো যায় বলেন, কিন্তু তাও আমার ফ্রেন্ডরা কিন্তু খুবই সাপোর্টিভ ছিল। যাদের সাথে ঘুরতে গিয়েছি যখন, সবাই সুন্দর করে ভিডিও বানিয়ে দিয়েছে। কিন্তু এখন আমি একদম পার্সোনাল ফটোগ্রাফার পেয়ে গিয়েছি। আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ একটা মানুষ, আমাকে সবসময় সুন্দর ভিডিও ছবি তুলে দেয় যে কোনো জায়গায় ঘুরতে গেলে। এই যে দেখুন এতক্ষণ থেকে ধৈর্য নিয়ে আমাকে সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছে। তাই তাকে আমি এই ফুলটি দিয়ে বলছিলাম যে তোমাকে থ্যাংক ইউ ভিডিও করে দেওয়ার জন্য। স্পেশালি তাকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই। আর সেই সাথে জানেন না আপনারা, সে কিন্তু রাতে ফ্রি হয়ে আমার সকল ভিডিও দেখে। দিনে যদি আমি ভিডিও দেই তাহলে রাতে সে ফ্রি হয়ে ভিডিওগুলো দেখে। এই তো এখন আমরা রুফটপ থেকে নেমে গেলাম, নেমে রেস্টুরেন্টে যাচ্ছি, গিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এই দিনই বাসায় ব্যাক হয়ে যাই। খুব বেশি বৃষ্টি ছিল ঢাকা শহরে, বৃষ্টি শহর থেকে গেলাম কোলাহলের শহরে, ওইখানে গিয়েও দেখি অনেক বেশি বৃষ্টি। আর আমাদের খুব একটা টাকা হয় নাই, কারণ আমার হাজব্যান্ডের কলেজ খুলে গেছে, তাই চলে আসছি আমরা। খাওয়া দাওয়া করে এখন আমরা ট্রেনে করে চলে আসবো সন্ধ্যার দিকে। এই তো এখন আমরা 3জন খাওয়া দাওয়া করতেছি। এই ছিল আমার আজকের এই ভিডিওটি। কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে যদি আপনাদের আমার পেজটি ভালো লাগে, আমার ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিতে বলবেন না। অনেক ধন্যবাদ এত সময় আমার ভিডিও দেখার জন্য।